আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজ মুসা নবী ও আল্লাহর বান্দাহ খিজিরকে নিয়ে একটি মজার গল্প আপনাদের শোনাবো। ঘটনাটা এসেছে সূরা কাহাফের মধ্যে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি বর্ণনা করেছেন সাহাবীদের। একদিন মুসা নবী দাঁড়িয়েছিলেন। তখন তাকে জিজ্ঞেস করা হয় যে কোন লোকটি সবচেয়ে অধিক জ্ঞানী। মুসা নবী তখন তিরস্কার করলেন আর বললেন তিনি জ্ঞানকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেননি। তখন আল্লাহ নবীকে বললেন, দেখো, দু নদীর সংযোগস্থলে আমার এক বান্দা আছে, সে তোমার চেয়েও অধিক জ্ঞানী। তখন মুসা নবী আল্লাহর কাছে আরজ করলেন আর বললেন, হে প্রভু, আমি তার কাছে কিভাবে পৌঁছাবো? তখন আল্লাহ তাকে পৌঁছাবার একটি রাস্তা দেখালেন। বললেন, তুমি একটি মাছ ধরো এবং তা ভাজা করে তোমার থলের মধ্যে ফেলবে, আর সেখানেই গিয়ে তুমি সাক্ষাৎ পাবে সেই বান্দার। আমার সেই বান্দার সাক্ষাৎ তুমি সেখানেই পাবে। মুসা নবী একটি মাছ ধরলেন এবং তা ভাজা করে থলের মধ্যে ভরে রাখলেন। তারপর তিনি ও তার খাদেম ইউশা ইবনে নুন সফরের উদ্দেশ্যে চললেন। চলতে চলতে তারা সাগরের তীরে একটি প্রকাণ্ড পাথরের কাছে এসে থামলেন এবং পাথরের উপর বিশ্রাম নিলেন। ইতিমধ্যে মুসা নবী ঘুমিয়ে পড়লেন। মাছটি জীবন্ত হয়ে উঠল এবং ছটফট করতে করতে থলে থেকে বেরিয়ে এলো এবং সাগরে নেমে গেল। আল্লাহ মাছটির গমন পথে পানির গতিরোধ করে দিলেন, ফলে তার গমন পথটি মিহরাবের মতো হয়ে গেল। পরদিন সকালে যখন মুসা নবী ঘুম থেকে উঠলেন আর তার খাদেমকে বললেন, পাথরটিতে বিশ্রাম নেওয়ার পর থেকে এ সফরে খুব ক্লান্তি ও কষ্ট অনুভব করছি। বস্তুত মুসা যে পর্যন্ত আল্লাহর নির্দেশিত সেই স্থানটি অতিক্রম করে না গেছেন, সে পর্যন্ত সফরে তিনি কোনো ক্লান্তি বোধ করেননি। তখন খাদেম মুসা নবীকে জানালেন, আপনি খেয়াল করেছেন, যখন আমরা সেই পাথরটিতে বিশ্রাম নিয়েছিলাম তখন মাছটি পানিতে চলে গেছে। মাছটি সমুদ্রে আশ্চর্যজনকভাবে নিজের পথ তৈরি করে নিয়েছেন। মুসা নবী বললেন, এটিই তো সেই স্থান যা আমি খুঁজে বেড়াচ্ছি। পরে উভয়ে আপন পদচিহ্ন অনুসরণ করতে করতে পেছনের দিকে ফিরে চললেন। শেষ পর্যন্ত সেই পাথরটির কাছে এসে পৌঁছলেন এবং সেখানে দেখলেন একজন লোক কাপড়ে আবৃত হয়ে আছেন। মুসা নবী তখন তাকে সালাম করলেন। তিনিও সালামের জবাব দিলেন এবং বললেন, এদেশে তো সালামের রেওয়াজ নেই, তুমি কিভাবে তা করলে? তখন মুসা নবী বললেন, আমি মুসা। তখন লোকটি বলল, ও বনী ইসরাইলের নবী মুসা? তখন মুসা নবী জবাবে বললেন, হ্যাঁ, আমি এসেছি আপনার নিকট থেকে হেদায়েতের সেই কথাগুলো শেখার জন্য যা আপনাকে শেখানো হয়েছে। তখন লোকটি বলল, হে মুসা, আমার কিছু আল্লাহ প্রদত্ত ইলম আছে যা তিনিই আমাকে দান করেছেন, এ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। আর তোমার কিছু আল্লাহ প্রদত্ত ইলম আছে যা একমাত্র তোমাকেই আল্লাহ দান করেছেন, সে ব্যাপারে আমার কোনো ইলম নেই। মুসা নবী তখন বললেন, আমি কি আপনার সাথে থাকতে পারি? তখন খিজির বললেন, তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবে না, আর তুমি এমন এমন জিনিসে ধৈর্য রাখবেই বা কিভাবে যার রহস্য ও হাকিকত অনুধাবন করা তোমার সাধ্যের বাইরে। মুসা নবী তখন বললেন, ইনশাআল্লাহ, আপনি অবশ্যই আমাকে একজন ধৈর্য ধারণকারী হিসেবে দেখতে পাবেন। আমি আপনার কোনো হুকুমই অমান্য করব না।
খিজির তখন বললেন, যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে যতক্ষণ পর্যন্ত তোমার নিকট ব্যক্ত না করব ততক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না। তারপর উভয়েই রওনা দিলেন, সাগরের তীর দিয়ে চলতে লাগলেন। এমন সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদের নৌকায় উঠিয়ে নিতে মাঝিদের অনুরোধ করলেন। মাঝিরা খিজিরকে চিনে ফেলল এবং বিনা ভাড়ায় তাদের নৌকায় তুলে নিল। তারা নৌকায় আরোহণ করার পর একটি চড়ুই পাখি নৌকোর এক পাশে এসে বসল এবং একবার বা দুবার সাগরের পানিতে ঠোঁট ডুবালো। খিজির বললেন, হে মূসা, এ পাখিটি ঠোঁট দিয়ে সাগর থেকে যে পরিমাণ পানি নিয়েছে তাতে সাগরের পানি যতটুকু কমেছে তোমার ও আমার ইলম দ্বারা আল্লাহর ইলমে ততটুকুও কমতি আসেনি। তারপর খিজির হঠাৎ করে একটা কুড়াল ওঠালেন এবং আঘাত হেনে নৌকার একটা তক্তা ভেঙে বের করে ফেললেন। মূসা নবী তখন দেখলেন খিজিরকে কুড়ালের আঘাতে নৌকার তক্তা ভেঙে ফেলছেন। তখন তাকে মূসা নবী বললেন, আপনি এ কি করলেন? এরা বিনা ভাড়ায় আমাদের নৌকায় তুলে নিল এবং এখন তাদের নৌকায় আপনার আঘাতের লক্ষ্যবস্তু হলো। আপনি আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকায় ছিদ্র করে দিলেন। এ এক গুরুতর কাজ করলেন। তখন খিজির বললেন, আমি কি বলিনি যে তুমি কখনোই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না? মূসা নবী তখন জবাব দিলেন, আমি যে ব্যাপারটি ভুলে গেছি এবং আমার এই আচরণ আমার প্রতি কঠোর হবেন না। মূসার পক্ষ থেকে প্রথম ভুল হয়ে গেল। অতঃপর তারা উভয়ে সাগর পার হয়ে আসলেন। এরপর একটি বালকে পাশ দিয়ে পথ অতিক্রম করছিলেন। সে অন্যান্য বালকদের সাথে খেলছিল। খিজির ছেলেটির মাথা ঝাপটে ধরল এবং নিজের হাতে তার গর্দান আলাদা করে ফেলল। মূসা নবী তাকে বললেন, আপনি একটি নিষ্পাপ ছেলেকে বিনা অপরাধে হত্যা করলেন। নিশ্চয়ই আপনি একটি জঘন্য কাজ করলেন। খিজির বলল, আমি কি বলিনি যে তুমি কখনোই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না? মূসা নবী তখন বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে জিজ্ঞাসা করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখবেন না। যেহেতু আপত্তির চূড়ান্ত হেতুটি তো আমার পক্ষ থেকেই উপস্থিত হয়েছে। অতঃপর তারা হাঁটতে শুরু করলেন। শেষ পর্যন্ত এক লোকালয়ে এসে হাজির হলেন এবং গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন। কিন্তু গ্রামবাসীরা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। সেই লোকালয়েই তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল এবং একদিকে ঝুঁকে গিয়েছিল। খিজির তা সুপ্রতিষ্ঠিত দাঁড় করিয়ে দিলেন। মূসা নবী তখন বললেন, এরা এমন মানুষ, আমরা তাদের নিকট আসলাম, তারা না আমাদের জন্য খাবার সরবরাহ করল আর না আমাদের মেহমানদারি করল, আর আপনি গেলেন তাদের প্রাচীর ঠিক করে দিতে। আপনি যদি চাইতেন তাদের নিকট থেকে এর মজুরি আদায় করতে পারতেন। তখন খিজির বললেন, এটি তোমার ও আমার সম্পর্ক ছিন্ন করবে। তবে সেসব কথার গূঢ় রহস্য আমি তোমাকে অবহিত করছি, যেসব ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করতে পারোনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায় যদি মূসা সবর করতেন, আল্লাহ আমাদের নিকট তাদের উভয়ের খবরাখবর আরও অধিক বর্ণনা করতেন। সহিহ বুখারী। সেই নৌকাটির ব্যাপার ছিল এই যে সেটি ছিল কয়েকজন গরিব লোকের, তারা সাগরে মেহনত মজুরি করত। আমি সেটিকে ত্রুটিমুক্ত করে দিতে চাইলাম, কারণ সামনের দিকে ছিল এমন বাদশাহর এলাকা যে প্রত্যেকটি নৌকা জবরদস্তি ছিনিয়ে নিত, কিন্তু ভাঙা নৌকা বাদশাহের লোকেরা নেবে না। মাঝিরা সামান্য একটু মেরামত করে নৌকাটা কাজে লাগাতে পারবে। আর ওই বালকটির ব্যাপার হচ্ছে এই যে তার বাপ মা ছিল মুমিন। আমাদের আশঙ্কা হলো এ বালক তার বিদ্রোহাত্মক আচরণ ও কুফরির মাধ্যমে তাদেরকে বিব্রত করবে। তাই আমরা চাইলাম তাদের রব এই ছেলের বদলে তাদেরকে যেন এমন একটি সন্তান দেন
যে চরিত্রের দিক দিয়েও তার চেয়ে ভালো হবে এবং যার কাছ থেকে সদয় আচরণও বেশি আশা করা যাবে। এবার থাকে সেই দেয়ালের ব্যাপারটি। সেটি হচ্ছে এ শহরের অবস্থানকারী দুটি ইয়াতিম বালকের এ দেয়ালের নিচে তাদের জন্য সম্পদ লুকানো আছে এবং তাদের পিতা ছিল একজন সৎ লোক। তাই তোমার রব চাইলেন এ কিশোর দুটি প্রাপ্তবয়স্ক হয়ে যাক এবং তারা নিজেদের গুপ্তধন বের করে নিক। তোমার রবের দয়ার কারণে এটা করা হয়েছে। নিজ ক্ষমতা ও এখতিয়ারের আমি এটা করিনি। তুমি যেসব ব্যাপারে সবর করতে পারোনি এ হচ্ছে তার ব্যাখ্যা। সূরা কাফ 60 থেকে 82। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।